নবী আমার কথা শোনা মাত্র সাহাবাগণ নবীর কথা মাথা পেতে মেনে নিলেন। তাবু গাড়তে আরম্ভ করলেন। তাবু গাড়া হয়ে গেল। তাবু গাড়ার পর সমস্ত সাহাবাগণ তাবুর ভেতরে প্রবেশ করছে। তাবু বোঝেন তো, তাবুর ভেতরে প্রবেশ করছে। আমার শাহ নবী মুস্তাফা দুইজন সাহাবীকে রোক লাগিয়ে দিলেন, বলে দাঁড়াও। বলে হুজুর কি? বলে শোনো, সবাই ঘুমোলে হবে না, মরুভূমি এলাকা, কাফের বেঈমানদের আক্রমণের ভয় থাকতে পারে, তার মানে সবাই ঘুমোলে হবে না। তোমরা দুজন দাঁড়িয়ে থাকো, তোমরা সবাই আরাম করবে, তোমরা দুজন মিলে গাইড দিবে, পাহারা দিবে। সাহাবীরা মেনে নিলেন। এবার সবাই যখন তাবুর ভিতরে, তাবুকের ভিতরে যখন আরাম করতে আছেন, এই দুজন সাহাবী ইনারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে। কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পর দুইজনের মধ্যে যুক্তি পরামর্শ হয়ে গেল। বলে শোনো, বলে কি করতে হবে? মন দিয়ে শুনুন। বলে কি করতে হবে বলো? বলে আচ্ছা বলো তো দেখি, আমরা পাহারা যখন দিতে আছি, চারিদিকে দেখছি কোনো কাফেরের উৎপাত নেই, কোনো বিপদ সংকেত নেই। এক কাজ করলে কেমন হয়? বলে কি বলো? বলে দুইজনকেই পাহারা দিতে বলেছেন নবী আমার, দুজনেই পাহারা দিব। কিন্তু আচ্ছা বলো তো দেখি, এটা করলে কেমন হয়? বলে কি বলো ভাই? বলে শোনো, রাত্রিবেলায় তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি এখন ঘুমোবো। অর্ধেক রাত্রি যখন হয়ে যাবে তুমি আমায় জাগিয়ে দিবে, তখন তুমি ঘুমোবে, আমি জেগে জেগে পাহারা দিব। কেমন হয় বলো? তাহলে রাত্রি জাগরণ হবে, আবার ঘুমোনোটাও হবে। কেমন হয় বলো? বলে হ্যাঁ, এই তো বেশ ভালো যুক্তি তো। তাহলে দুজন মিলে আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে, তুমি অর্ধেক রাত্রি ঘুমোবে, আমি অর্ধেক রাত্রি ঘুমোবো, বাস তাহলে আমাদের দুটোই হবে, রাত জাগরণ গাইড দেওয়া হবে, ঘুমোনোটাও হবে। বলে হ্যাঁ, যুক্তি আরম্ভ। দুজনে মিলে যুক্তি করে নিলেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে আরাম ফরমাতে আছেন। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাইরে দাঁড়িয়ে রইলেন, পাহারা দিতে আছেন। অবশেষে মরুভূমির বালুর উপরে তাবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করে আর কোরআনের কথা মনে পড়ে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর যত ইনসান রয়েছে এরা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেমন ক্ষতি বলো? তোমার আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল, তুমি মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেছে, টেনশন করিও না, তোমার কোনো দুঃখ হয় নাই, তোমার কোনো ক্ষতি হয় নাই। তুমি হাত ভেঙে প্যারালাইসিস হয়ে বাড়িতে বসে রয়েছো, মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তখন বান্দা বলে, আল্লাহ তাহলে ক্ষতিটা হলো কি? আল্লাহ বলছে, বান্দা শোনো, ধন দৌলত হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যাবে, ইলম কালাম চলে গেলে, পরিশ্রম করলে, মেহনত করলে আবার ফেরত পাওয়া যাবে। কিন্তু যেই সময় চলে যায় ওটা আর কখনো না মিলবে। তোমার দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দিনের পর দিন সময় চলে যাচ্ছে। আজ যদি তোমার 40 বছর হায়াত লিখে রাখি, আজকের রাত্রিটা যদি 20 বছর হয়ে যায়, আগামীতে তোমার 20 বছর বাকি আছে। তার মানে বোঝা গেল যত দিন বাড়ছে তোমার হায়াত বাড়ে না, হায়াত কমতে আছে। আজকে জেনে রাখো, আজকে তোমার নসিবে যত রাত্রি ছিল, আজকের রাত্রিটা চলে গেলে একটা রাত্রি কমে গেল। তার মানে ক্ষতি হলো তারা, সব চাইতে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। নদীর ঢেউ যেমন আর ফেরত আসে না, যেই সময় চলে যাবে হাজারো মাথা ঠুকলে পরেও ওটা আর ফেরত পাবে না। তাই তো বাবজি, হাজার চেষ্টা করলেই ওই সময় কি আর ফেরত পাওয়া যায়? ফেরত পাওয়া যায় কি? কখনো যায় না। কিন্তু চিন্তা করে দেখুন, তাই আমার সাহাবী চিন্তা করে, আল্লাহ এই যে রাত্রি জেগে পাহারা দিতে আছে, এই রাত্রিটা আমার জীবন থেকে যদি চলে যায়,
আর কখনো ফেরত পাবো না। এই রাত্রিটা চলে গেলে, এই রাত্রিটা যদি আমার জীবনের শেষ রাত্রি হয়, আমি দুনিয়া থেকে বিদায় নিব। এই রাত্রি চলে গেলে আগামী আর ফেরত পাবো না। তো এমন রাত যখন আমাকে জাগরণের জন্য বলেছে, রাত্রি যখন জাগতে হবে, আমাকে জেগে জেগে যখন পাহারা দিতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে পাহারা দিই কেন? এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দেব। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যাদের জোড়া মিলবে না, এমন নবীর সাহাবী আর হবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে একটু অন্য তারজেই করছি তো, মানে অনেকজন এখন বহুত জন নকল করতে চাইছে। বলে বলছে কত নকল বের কর, তোরা নকল করতে যাবি, সব চেঞ্জ করে দিব, কর। বুঝলেন তো, হচ্ছে ব্যাপার, একটু অন্যভাবে বলছি। হ্যাঁ, যাকে আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, তাহলে হবে। তাহলে বলি নাকি? সত্যি বলছেন না? সময় হয়ে যাচ্ছে তো, আমি বেশিক্ষণ বলি না, শোনাও অনেক। আমার শুনেন, আমার টাইম কটায় বলেছিল দেখেন, আমি 1.5 ঘন্টা লেটে চলছি, কিন্তু টাইমগুলো আমাকে মেকআপ দিতে হচ্ছে। হ্যাঁ, আপনার কি দোষ ভাই? আপনি এখন যদি আমাকে 3টায় দেন, তো আপনার লিগে আমাকে সকাল অবধি চালাতে হবে। দোষ তো আপনার, আপনি দিলেন কেন অত দেরিতে? বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই। হ্যাঁ, তবে আপনার মোহাব্বত, ভালোবাসার মানুষ, চিন্তা কোনো লাভ নেই, বুঝেছেন তো? বেশি কিছু বলে লাভ নেই। যার শেষ ভালো, তারা সব ভালো, তো আর বলবে না হয়তো। সত্যি বলছেন? ও তার মানে বুঝতে চান আর সামনে আর লিব না, মানে এবারই শেষ নাকি? ও করিয়েন না শোনা। আল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা যেন কামিয়াব করে। হ্যাঁ, ইনশাল্লাহ। তবে একটা অনুরোধ আপনাদেরকে বলি, দেখুন আমি খুব টেনশনের মধ্যে রয়েছি, আমি খুব ফ্রি ছেলে, অথচ মানে আপনাদের সঙ্গে খোলা কথা বলছি, মনে কিছু বুঝতে দিই না। কিন্তু জানেন, মানে আমি একটু খুব প্রবলেমের মধ্যে রয়েছি। আমার গালে একটা ইনফেকশন হয়েছে। ডক্টরে অনেক কিছু কথা বললো, কিন্তু আমি কয়েকটা প্রোগ্রামগুলো রয়েছে ইমার্জেন্সি, এরই কারণে আমি বায়োপসি রিপোর্টটা করতে পারিনি। তো উল্টো পাল্টা কথা বলছে, ভাবলাম যে বাইরে গিয়েই করব জানুয়ারিতে। তো যাকে আপনারা একটু দোয়া করবেন। পৃথিবীর সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেওয়ার নাম হাতিয়ার হলো দোয়া। আপনারা দোয়া করবেন, কিছু যেন না হয়, আল্লাহ পাক যেন আবার আমাকে জালসার ময়দানে ফিরিয়ে নেন। হ্যাঁ, আর আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, এবং আল্লাহ পাক যেন আমাকে এই দিনের জন্যই কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো যাকে অসুবিধে নেই, ফুসফুস করলে হবে না। চা দাও ভাই, গরম চা, লাল চা। জি জি জি, মাশাআল্লাহ। কমিটি ভাইরা ভালো, বুঝলেন তো, চিন্তার কোনো কারণ নেই। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? হ্যাঁ, আল্লাহর নাম্বার হাত উঠাবেন। ঠান্ডা দিনেরও যতবার করে ব্যায়াম হবে গো। সেই কম্বল থেকে আপনাদের হাতই বের করছেন না। হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মোরা আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। 1400 কিতাব যত লিখা যাহার কাজ। জানে জাহানে, জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই আমার করছে কি, নবীর সাহাবী চিন্তা করলেন, রাত্রি জাগতে যখন দিয়েছে, এই রাতটা যদি চলে যায়, এই রাত আর ফেরত পাবো না। তো রাত্রি যখন জাগতেই হবে আমাকে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাতটা কাটাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দেব। চিন্তা করে দেখুন, আর আমরা কেমন করে সময় কাটাই। রাস্তা দোকানে দেখছি পুপা 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 করতে ব্যস্ত। ওকে বলছি চাচা কি করছো গো? বলে কি করবো ভাতিজা, কাস্টমার নাই, তা টাইম পাস করছি। মনে হয় তার বাপ ওকে টাইম লিখে দিয়েছে। ছেলে পিলে দেখেন না, পাবজি আর পাবজি, কি যে গেম খেলছে ভাই, মনে হচ্ছে পাগলা হয়ে গেছে। তো এক জায়গাতে বসে রয়েছে, মারবে 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 এমনি করছে। হ্যাঁ, মানে যে কি বলে ফ্রি ফায়ার না কি ফায়ার, এরকম কত কি গেম উঠেছে, এই করতেই ব্যস্ত। বলছে সময় টাইম পাস করছে। হুজুর কি করবো? এরা ভাবছে কি জানেন, যে আমরা মরবই না। মরার হয়তো 3 মাস আগে ফেরেশতা মনে হয় কানে কানে বলবে, ভাই তোকে লিবো রে, এবার রেডি হ। হ্যাঁ, এরকমই আমরা ভাবছি। হায় রে মুসলমান, মরণকে ভয় করো না।
মুহূর্তের মধ্যে কখন কার কি হয় বোঝা বড় মুশকিল। জেনে রাখো চিরদিন সকলের সমান যায় না। সময়কে অতিবাহিত করে দিচ্ছ উল্টো পাল্টা এদিক সেদিক করে গেম খেলে আর এই খেলে বিভিন্ন দিক দিয়ে যুবক ছেলেদের দিকে তাকানো যায় না। এত দেশে অভাব পড়েছে বাবজি, এত অভাব পড়েছে আমাদের দেশে, ছেলে পিলের দিকে তাকানো যায় না। জামা কাপড় ছেঁড়া, এখানে ফাটা, এখানে কাটা, এখানে ফুটো, এখানে ফাটা। রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা? বলছে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। বুঝলেন? হায় রে স্টাইল, কি বলবো এরিতে দেখে তো বলে হায় রে কলি কি বা বলি, কলি কালের লেঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘট ঘটা, বাপকে দেখে চিমটি কাটে, বলছে তোর কে ওটা। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল। বেটারও যে বিয়ে দিল বাপে যেই জনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা, আবার বাপে পাই না ছেঁড়া তেনা, শ্বশুর মশাই পেল সাল। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। বুঝতে পারছেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ গো, তবে আপনারা আপনাদের দোষ দিব না সোনামুখী, আপনারা ভালো, কিন্তু আপনারা আমাদের কথা শুনেন না, মেয়েদের কথাই শুনেন। হ্যাঁ, আমরা মৌলবীরা যতই আজ করি কিন্তু শুনবে না। কিন্তু এক্ষুনি যদি কোনো মেয়েদেরকে বলে ও গো কুদ্দুস একটু জানলার দিকে, বাড়ি রাত 11টার সময় তুমি এসিও তো, তোমার বাড়ির পিছনে একটু তোমার সাথে কথা আছে, দরকার আছে। ওকে 11টায় টাইম দিয়েছে, হ্যাঁ, এই শালা 10টা থেকে জানলা ধরে দাঁড়িয়ে আছে। বুঝলেন? বাসে ঝাড়, মশাই কামড়াচ্ছে, কিন্তু মশাকে কিছু বলতে পারছে না, কারণ থাবা দিলে তো বাড়িওয়ালা জেগে যাবে। এই লেগে বলছে গনিমতের মাল যত পারবি কামড়িয়ে খাইলে রক্ত, কিন্তু জানলা ছাড়ছি না। জানলা ধরে আছে। 11টার সময় মেয়েটা জানলা খুলে শুধু একটা কথা বলেছে, আই লাভ ইউ। বাসের ঘুম নাই, বালিশ নিয়ে উড়ু তারা। আর বিয়ের পর ওই মেয়ে যদি বলে ওগো তোমার সাথে একটু কথা আছে, গল্প করবো, চল ঘুমা, সারাদিন কাম কাজ করে আসে বলে গল্প করবো। এই তো হচ্ছে ব্যাপার। যেটা আগে করার দরকার সেটা পরে করছি, হ্যাঁ, আর যেটা পরে করার দরকার সেটা আগে করছি। বাস্তব কথা বলছি বাবজি। হ্যাঁ, আপনারা শুনবেন, আমি বলেছি তবু আপনাদেরকে বলছি শিক্ষার জন্য। শিয়ালদাতে আরে বাসে চড়ে আছে, পাশে ভদ্রলোক বসে আছে, বাসের সিটে একটা শুধু মেয়ে এসে, শুধু ম্যাডাম হালকা বয়সের, একটু শুধু ফকলা হাসি দিয়েছে, বাস। আসুন ম্যাডাম বসুন বসুন, সিট ছেড়ে দিল, সিট দিয়ে দিল। সিট তো দেওয়ার পরে ও তো যা হলো হলো। এবার মেয়েদের যা লখরামো, কন্ট্রাক্টর টিকিট 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 টিকিট, লোকাল বাস তো বলছে দিচ্ছি। মেয়েদের যা কাজ, উফ বাবা ড্রাইভার পার্সটা কোথায় রেখেছিল, গাড়িতে কি ড্রাইভারটা পার্সে রেখে, উফ ডিসকাস্টিং, কোথায় খুচরো পয়সা ছিল, এরকম লখরামো করছে। আর কন্ট্রাক্টর ওই ম্যাডাম জলদি করুন জলদি করুন, টিকিট 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 এমনি করছে। বুঝেছেন? এই বারবার যখন এরকম করে বলছে, হ্যাঁ, বারবার যখন জোরজবস্তি করছে, তখন অবশেষে তখন বলছে দিচ্ছি বাবা দিচ্ছি। ছেলেটা বলছে কি হয়েছে ম্যাডাম? বলে আর বলুন না দাদা, খুচরো পয়সা কোথায় রেখেছি মনে পড়ছে না। আচ্ছা দিচ্ছি আমি। এই কত ভাড়া? বলে 30 টাকা। ইউ দিয়ে দিল পকেট থেকে বের করে। মানে একবার মুচকি হাসাতে সিটও গেল, 30 টাকাও গেল। আর ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেনমোহরে শোধ আছে। এই তো হচ্ছে আমাদের যুবকদের পেশা। বুঝলেন? এরকম করেন না সোনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, এটা জেনে রাখেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম করিয়েন না সোনামুখী। আমরা মুসলমান, নিজের স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, অন্যদিকে আর আপনারা যে স্ত্রীকে ভালোবাসেন না, এর একটা কারণ রয়েছে। কারণটাও বলে দিচ্ছি, কারণ ওয়াজের সাথে সাথে কিছু ওয়াশ করা দরকার। কারণ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আপনাদের স্ত্রীগণ। ওই যে ওরা লক্ষ্মী ভান্ডার হাসছে ফুচু ফুচু করে, ওদেরকে কম ভালো মনে করছে, এদের লেগে তো সব শেষ। কিন্তু এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ এদেরই সরকার আর এদেরকে দরকার। বুঝলেন? তাই হচ্ছে ব্যাপার। সব জায়গা দখল করে বসে আছে, মহিলা সমিতি আর রাজ্য সরকার সব দখল করলে আছে, শুধু ইমামতের জায়গা আমাদের লেগে ছেড়ে দিয়ে আছে, বাকি সবই আছে। তো বুঝাচ্ছেন? তো এর জন্য দায়ী হচ্ছে ওরা। কারণ মা বোন, তোমার স্বামীর সামনে একটু সৌন্দর্যভাবে থাকো, তোমার স্বামীর সামনে সাজুন গুজুন করো, তা করে না। বাইরে যখন ইখান উখান যাবে, মেলাতে জালসা জুলুসে, তখন 14 বার কানে চোখে মাস্কারা, ঠোঁট পালিশ আর লিপ পালিশ। আর বাড়িতে যখন থাকছে স্বামীর সামনে ওই নাক বুচি পুঁতা পড়ছে, কে লিপা ফাটি। হ্যাঁ, ওরকম কেন করবে? এরই জন্য তো তোমাকে দেখছে কালো, তোমাকে দেখছে পা ফাটি মুটকি, ওই লেগে অন্যদিকে ছুটকি, ওর লেগে অন্যদিকে তাকাচ্ছে। এর জন্য তোমরা তো দায়ী সোনামুখী। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে ইসলামিক পরিবেশে যেন স্বামী স্ত্রী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এরই লেগে বলছি, একবার মহব্বতের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना,
ভোজপুরি বলছি শোনো না, সুবহানাল্লাহ বলো না। আমার কমিটি ভাই কানে কানে বলে গেল একটা গজল বলিয়েন। তো আমার আগে আমাদের জামিল সাহেব, আল্লাহ ওনাকে আওয়াজ দিয়েছে, সত্যি খুব সুন্দর, আমাদের অনেক সিনিয়র। যাই হোক উনি খুব মূল্যবান বক্তব্য আপনাদেরকে রাখলেন। আর ওনার গলা আল্লাহ পাকের রহমত কোনোদিন বসে না। ওনার গলা দেখেছেন টান টান, আর আমার গলা দেখেন পাতি হাঁসের মতন ফ্যাঁস 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 করছে। তো যাই হোক ইনশাল্লাহ আমি বলছি, তো উনি খুব সুন্দর আপনাদেরকে ভোজপুরি কালাম শোনালেন। তো আমার হিট কালাম সবাই শুনতে চাই, তো এলাকা আমিও 2 লাইন বলেই দিই নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা শুনবেন হাত উঠান। কারা কারা পয়সা দিবেন? জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হায় রে মুসলমান, এই জন্য মুহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কালাম বলছি দেখুন, সকলকে বলছি ইনশাআল্লাহ যদি ভালো লাগে, হয় আমার মন বলে হয় নোটও দিবেন, না হলে ভোটও দিবেন, চুপ করে বসে থাকবেন না। কত সুন্দর কথা দেখুন। দর্শন কে দিন লহরাইল হো জতি মক্কা মদিনা, মৌসম বাহার ফির আইল হো জতি মক্কা মদিনা। जोरे बोले सुभान अल्लाह। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैबी की निशानी, उस संगे असवद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। আর হবে না आराम करे मोरे सैया, सुबहान अल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया। काहे तू बोली एक कैसन जमाना, तोहरे आशिक वो ये तोहरे जमाना, जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। सुभान अल्लाह बोलें जी। मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी, मक्के में काबे मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी, देखी तो जी भालाली छाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। जोरे बोले सुभान अल्लाह। আর গজল বলবো না, কারণ আপনাদেরও সেরকম কিছু দেখছি না, আর ইয়াও তো বুঝতে পারছি না, তো আমাদের মায়ের গজল বলা জিনিস নয়। কারণ অনেক কিছু ব্যাপার থাকে, কেমন আপনাদেরকে বলেই দিতে হবে, লোকে বুঝবে না। অনেকজন বলে যে কি ব্যাপার, এরকম কেন করে, আসলে তালাই যেটা হক জিনিস আমি সেটাই বয়ান করি, বুঝলেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, যেমন একটা গজল বলি আপনাকে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। কোনো ব্যাপার না, এটা একরকম তার মা। আবার আর একটা বলি, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একটা, কিন্তু আমি বলি খুব উচ্চ র্যাঙ্কে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলে। কাকে দিলি না? তাহলে খুব আছে। হ্যাঁ জি, ভালোবেসে যা হোক জিজ্ঞেস করিলে ভালো, না তো বলবে হ্যাঁ আমাদের টাকা মলবিল চলে গেল। হ্যাঁ কমিটির নজর খুব খারাপ, আপনাদের এখানকার কমিটি খুব ভালো, আল্লাহ পাক আবাদ রাখুক সোনামুখী। তো বুঝলেন তো, আওয়াজের মধ্যে এই লেগে সব রকম মাইক হয় না, খুব একটু টান লাগে। এরই জন্য বলি, বলেন সুবহানাল্লাহ। দুটো ছেলে জন্ম দিয়ে হযরত আলীকে আজ পাইলাম না ফাতিমার পরিচয়,
যাহারও শিল্পীরে এই ভুবনে মৌলা চেনা যাবে না। হে বিশ্ববাসী তোমরা চেনো না, হে জগৎবাসী তোমরা জানো না। তাই আমার সাহাবী বলছে শোনো, যেই সময়টা চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। তাই মরতে হয় মরে যাব, বেঁচে থাকাকালীন সময় নষ্ট করব না। নবী বলেছেন পাহারা দিতে, আমি জেগে জেগেই পাহারা দেব, কিন্তু এখানে কোনো বিপদের সংকেত দেখছি না, হিংস্র পশুর উৎপাত দেখছি না। মরতে হয় মরব, রাত যখন জাগতেই হবে শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত্রি কাটাবো না। এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দেব। এই বলে আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত করলেন, নামাজে দাঁড়িয়ে রইলেন। দূর থেকে ইহুদি ফলো করতেছিল, কি ব্যাপার রে, মরুভূমি এলাকা, এখানে কোনো বসবাস নেই, মরুভূমির মাঝখানেই তাঁবু গাড়া রয়েছে, কিন্তু তাঁবুর বাইরে কে ওটা দাঁড়িয়ে, ওটা খুঁটি না গাছ না কোনো মানুষ, নড়েও না চড়েও না, বুঝবো কেমন করে? আসলে উনি নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, নড়ে না। আমাদের মতন তো লয় যে এক রাখাতে সব দেখে নিব, গোটা মসজিদের দিক আর ওদিক করে। হ্যাঁ, আসরে নামাজ পড়তে গিয়ে 4 মিনিট নামাজ পড়তে গিয়ে ঠকাঠক 2 মিনিটে 4 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে চলেছে। বলছে মৌলভী সাহেব গোটা মসজিদটা বাপরে নোংরা, ওই কোনায় কত ধুলা, এই কোনায় কত ধুলা। বলছে ও দেখছো কোন দিকে রে, মানে সব দিকে নজর আছে, বুঝলেন তো? হাই রে নামাজ, মসজিদে তো অনেক রকম মুসল্লি থাকে, নামাজ পড়তে গেছে মূর্তির চাচা, আসরে নামাজ জামাত পাইনি, নতুন সাইকেল সে জুতো পরে নামাজ পড়তে ঢুকেছে। তো মসজিদে যেন অনেক রকম কোয়ালিটি থাকে, জুতো চোর দেখছে গনিমতের মাল, আজ যখন পিয়াছি সুযোগ ছেড়ে লাভ নাই। তো এই ফলো করছে, মাস্টারের ওযু করা হয়ে গেল, নামাজ পড়তে ঢুকেছে। আর এখন তো মসজিদ জানেন কাঁচ লাগা মসজিদ বাবা, এখন তো দেশি না, এখন সব এসি মসজিদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে কাঁচ আর মার্বেল মুজাক। তো এই নামাজ পড়তে ঢুকেছে, জুতো চোর উকি মেরে দেখছে যে ক রাকাত হলো মাস্টারের, ও দেখছে 4 রাকাত নামাজ 2 রাকাত হয়েছে, মানে এখনো 2 বাকি আছে। এই সুযোগে জুতোরই পালাবো, যেমনই জুতোতে হাত দিয়েছে আর মাস্টার এসে খপ করে হাত, ভাই জুতো রাখ। বলে স্যার আপনি যে নামাজ পড়ছিলেন। বলে ঠিক দেখেছিস, মুখ ছিল কাবার দিকে, চোখ ছিল জুতার দিকে। হ্যাঁ, তো ওইটা না বলছি, এতে কি নামাজ হয়? এরকম নামাজ হবে? আমরাও এই তো হচ্ছে নামাজি, বুঝলেন? কাকে বলবো, শুধু ধকতা মার পেরে নামাজ না নামাজ, খালি পড়লাম আর হয়ে গেল। হাইরে হাইরে হাইরে, ওকে নামাজ বলে না, কেমন নামাজ চিন্তা করুন। আমরা তো নামাজকে বিফলে দিচ্ছি, কিন্তু এই নামাজ আমাদেরকে আল্লাহ কত পছন্দ করেন চিন্তা করেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর মনোনীত ফেরেশতা, তাই তো বাবজি? উনাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন কতখানা পাখা দিয়ে, মনে আছে আপনাদের? 600 খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন, তাই তো বাবজি? 600 খানা নূরের পাখা দিয়ে। কত লম্বা কত চওড়া? হাদিস শরীফের মধ্যে সে একটা মরুভূমির ছুটন্ত ঘোড়াকে যদি ছুটিয়ে দেওয়া যায় তো গোড়া থেকে কিনারায় পৌঁছাতে 500 বছর লাগবে। এরকম তা কিনাকে একখানা নয়, 600 খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৈরি করার পরে জিবরিল আমিন খুশি হলেন, খুশি হওয়ারই কথা। তো খুশি হয়ে তো আমাদের মতো লাড্ডু বিলি নয়, খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরানা জ্ঞাপন করার জন্য 2 রাকাত নামাজের নিয়াত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে জিবরিল আলাইহিস সালাম প্রথম রাকাতে 20,000 বছর কাটালেন, তারপরে রুকু সেজদা করলেন। জিবরিল আমিন আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আবার 20,000 বছর কাটালেন, তারপরে রুকু সেজদা করলেন। জিবরিল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, 40,000 বছর কাটিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, 40,000 বছর কাটিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ও আমার জিবরিল শোনো, আমার যেটা হক সেটা তুমি আদায় করে দিয়েছো, আমার যেটা ইবাদতের কৌটো সেটা তুমি পূর্ণ করে দিয়েছো। তবে শোনো,
জিবরিল আমিন বলছেন, জাকি আল্লাহ, কিছু করতে পারি আর না পারি, আল্লাহর হক তো আদায় করতে পেরেছি, কিছু করতে পারি আর না পারি, আল্লাহর ইবাদতের কোটা তো পূর্ণ করতে পেরেছি। মনে মনে খুশি হলেন। এবার আল্লাহ বলছেন, কিন্তু শোনো। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কিন্তু লাগাচ্ছ কেন? তোমার যখন হক আদায় করতে পেরেছি, তোমাকে যখন খুশি করতে পেরেছি, তাহলে তুমি কিন্তু লাগাচ্ছ কেন? আমার আল্লাহ বলছে, জিবরিল শোনো, তুমি 2 রাকাত নামাজ 40,000 বছর কাটালে, কিন্তু শেষ জামানায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। সেই নবীর উম্মতেরা কত গুনাহগার উম্মতিরা 2 মিনিটে 2 রাকাত নামাজ তাদের শেষ হয়ে যাবে। কত রকমের ভুল, কত রকমের চুপ থাকবে। রুকু হলো তো হলো না, কারো সেজদা হলো কি হলো না, আমার নামাজের আরকাম হাকাম ঠিক আছে কিনা নাই, এগুলো তারা যাচাই করবে না। নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে। কিন্তু জিবরিল মনে রাখো, তোমার এই 2 রাকাত 40,000 বছরের নামাজ, আর আমার সেই নবীর গুনাহগার উম্মতির 2 মিনিটের 2 রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। চিন্তা করুন যে আল্লাহ আমাদের ইবাদতকে এত পছন্দ করেন, অথচ আমরা সেই ইবাদত করতে চাই না। আর যদি ইবাদত করি তো মনের মতন না, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু চিন্তা করুন, সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু দূর থেকে ইহুদি লক্ষ্য করে, কি ব্যাপার রে, ওটা খুঁটি দাঁড়িয়ে না, কোনো গাছ দাঁড়িয়ে না, কোনো বাঁশ আছে না, কোনো মানুষ আছে, নড়েও না চড়েও না, কি করে বুঝবো? ইহুদি অবাক হয়ে গেল। মরুভূমি এলাকায় তাঁবু গাড়া রয়েছে, কে বা তাঁবুর ভিতরে রয়েছে, আর তাঁবুর বাইরে ওটা কে, কোনো বডিগার্ড নাকি না কোনো গাছ, এই বলে কনফিউজ হয়ে গেছে। এখান থেকে বলছিলাম নাকি, থাক ছেড়ে দিই নাকি? এ বাবা রে বাবা, আপনাদেরকে বিরক্ত লাগে না? কেমন লোক রে, আপনাদেরকে পেশাব টেশাব চাপাই না, জান কেন গো? জি জি জি, ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন সোনামুখী বাপজি আমার। এই আপনাদের মোহাব্বত ভালোবাসা জানো, ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আমার একটুকু ভরসা আছে, সারা রাত বলি, আপনি কখন সকাল হবে বুঝতেই পারবেন না, কিন্তু সেরকম অস্ত করবোই না, না তো গন্ডগোল হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ আমি জানি তো, প্রবলেম নেই। যাকে মোহাব্বতের বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ থাকুক। হ্যাঁ তাই বার করলো কি, চিন্তা করে দেখুন, ভয় করিয়েন না, ভয় করো কার কারণ নেই। আল্লাহ পাক আমাদেরকে আবাদ রেখেছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। যাই হোক না কেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার প্রত্যেক মুসলমানকে আবাদ রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। ভয় কোনো দিলে রক নেই, কোনো চিন্তা করবেন না। আমি বলেছিলাম অনেক জায়গায় অনেক কথা বলি, বুঝলেন তো? এই যে আমার স্টেজে যারা বসে রয়েছে, এই যে বুঝেছেন আলেমরা, তালিব ইলমরা, লোকে বলে কি যে মুসলমানের বাচ্চারা মাদ্রাসায় মাওবাদী তৈরি হয়, উগ্রবাদী তৈরি হয়, কত কিনা বলে, বুঝেছেন? কিন্তু আমি বলেছিলাম, আপনারা ইন্টারনেটে দেখেছেন, তখন আমি মোটামুটি কত বছর অল্প, বুঝেছেন, হুজুররা দেখেছেন, তখন আমি ছোটই ছিলাম, দাঁতিনি, একদম আবর, বুঝলেন? হ্যাঁ একদম আবর, বুঝেছেন, কুরবানি জায়েজ হবে না, তো হচ্ছে ব্যাপার। তো ওই সময় বুঝেছেন, তা আমি তখন বলেছিলাম দিল্লি শাস্ত্রী পার্কে, শোনো যে তোমরা যে বলছো মুসলমানের বাচ্চা এই তৈরি হয় ওই তৈরি হয়, তো শোনো আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয় বলবো? শাহরুখ না বনেগা ना तो सलमान बनेगा, सलमान बनेगा, शाहरुख ना बनेगा, शाहरुख ना बनेगा, ना तो सलमान बनेगा, ना तो सलमान बनेगा। ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। ए दीन के दुश्मन तू जरा, तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। हाँ? আল্লাহর ঘর দের রয়েছে, অন্ধকার নয়। শুধু কালাম দেখেন, এ মুমিনো তুম সবর তো রাখো, এ রাতি আয়ে সবেরা ভি আয়েগা, ফিরৌন আ গয়া হে তো मूसा भी आएगा।
ए दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, ये बच्चा तेरी मौत का सामान बनेगा, सामान बनेगा। চিরদিন সবার সমান যায় না। আজকে ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করে বেড়াও, কিন্তু জেনে রাখো এই ফুটানি চিরদিন চলবে না। আমাদের নেতা মন্ত্রীরা ভাবছে আমরা মরবই না, দুই পাশে বডিগার্ড আছে, তো কিছু হলে তো একে 47 ধাঁধা করে উড়াবে। হ্যাঁ, আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার লেগে কোনো হাতিয়ার লাগবে না, কোনো একে 47 দরকার নাই, কিচ্ছুই লাগবে না। শুধু 4 পিস হাতে গুনে কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে লুঙ্গির তলে ভরে দিব। আপনি উস্কুস উস্কুস করবি, বডিগার্ডরা বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো, ফায়ার করবো, বাস কেসা খতম। এর লেগে বেশি বাড়াবাড়ি করিস না, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। তাই তো ভাবছি এনআরসির সময় জানেন না আমাদেরকে কতজনা ডোজ মারতো জানেন, রাস্তাঘাটে বলতো এবার তোমাদের বিপদ, নোড়াদের বিপদ। বলে কেন? বলে টুপি দাড়ি যাদের আছে তাদের খুব বিপদ। বলে কেন? বলছে যদি ভারতে কোনোদিন এনআরসি হয় তো টুপি দাড়ি যাদের আছে এদের খুব বিপদ। বলে কেন? বলছে এদের লেভেল দেখে তো চিনে নিবে যে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বলবে আমাদের থেকে বিপদে তোরা বেশি আছি। বলে কেন? বলে আমাদের তো টুপি দাড়ি দেখে চিনে নিবে যে আমরা মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে দিবা তোকে, যতক্ষণ তোকে ন্যাংটো না করবে তো ধরাই পড়বি না। তোকে উলঙ্গ করবে, তারপর চেক করবে তো মুসলিম না হিন্দু, তারপর বুঝ কার বেশি বিপদ। জেনে রাখ কাউকে তাড়তে হলে আগে নিজেকে দৌড়তে হয়। হ্যাঁ, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি জিনিস ভালো নয়। আজকে যা ইচ্ছে তাই করছো, কিন্তু জেনে রাখো তোমরা যে বলছো আজকে আজানের সমস্যা, আজকে অমুকের সমস্যা, কিন্তু তোমরা জানো ইতিহাস পড়েছো, গ্রন্থ পড়েছো, আন্দাজে তো দেখে বেড়াচ্ছ, কিন্তু বুঝো। বলে কি? বলে তোমার গ্রন্থ দেখো, রামায়ণ দেখো, মহাভারত দেখো, আমার ইসলামের যে কথা কত সুন্দর কথা বলে। বলে কেমন করে? ওম মন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, দুনিয়ার বুকে তোমরা জেনে রাখো এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি উচ্চালম পরাপ শান্তি, উচ্চ আওয়াজে উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে, কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই জেনে রাখো ওই নবী পৃথিবীর বুকে এসে প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। ওনার ডাকে যদি সাড়া দিতে পারো তাহলে তোমরা লাভবান হবে। আর শুধু তাই নয়, যদি ওনার ডাকে সাড়া না দিয়ে নিজের মন মতন চলো, ক্ষমতার জোর দেখাও, তাহলে জেনে রাখো রূপম অতি ভয়ঙ্করা। মরার পরে ভাবছো শ্মশানে পুড়িয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে। কখনো ভুল ভেবো না, এটা তোমার ভুল ধারণা। যেই মালিক সৃষ্টি করেছে ওই মালিক তোমাকে পুনরায় জীবিত করবে, আর জীবিত করে ছেড়ে দেবে না। চূড়ান্ত ভয়ঙ্কর শাস্তির জন্যে তোমার খোদার কাঠগড়ায় সেই দিন স্রষ্টার দরবারে হাজির হতে হবে। এটা তো কোরআনেও আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে কুফরি করো, কি করে নাফরমানি করো যে আল্লাহ মৃত্যু থেকে তোমাকে জীবিত করলো, অথচ দুনিয়ার মায়ায় পড়ে সেই আল্লাহকেই ভুলে গেলে। জেনে রাখো এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। মরে গেলে ভাবছো মাটি দিয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে। না না না, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করা হবে। আর জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে চলে যাবে। না, সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই জেনে রাখো এই জীবন শেষ জীবন নয়, এর পরে আরো একটা জীবন রয়েছে। তাই এই জীবনটাকে যেমন কর্ম করবে ওই ফলটা সেখানে স্বর্গে পাবে। ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজাশ্বরী। পৃথিবীর বুকে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, একবার ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি অনুসরণ করতে পারো
সব সমস্যার সমাধান হবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, উনাকে যদি আইডিয়াল মনে করতে পারো, তাহলে কামিয়াবি হবে। বলে কেন আইডিয়াল মনে করব? ওমকারা কারুলামা, পৃথিবীর বুকে কেন ওই নবীকে আইডিয়াল মনে করব? আইডিয়াল মতো মুসলমানদের নবী, ওকে আমরা কেন মানব? জেনে রাখো, ওই মুসলমানদের নবী নয়, আল্লাহ হলেন রব। তাম পৃথিবী সৃষ্টি জগতের জন্যে রব হলেন মহান আল্লাহ, তেমনি তাম সৃষ্টি জগতের জন্যে রহমত হলেন রাসূলুল্লাহ। জেনে রাখো, জাকিরের যেই নবী, শঙ্করের সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, বিষ্ণু দাসের সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, জয়দেবেরও সেই নবী, পৃথিবীর বুকে সমগ্র সৃষ্টির জন্য রহমত, তিনি হলেন সেই নবী। ওন আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর। বলে না না না, তবু মানব না। বলে জেনে রাখো, কাকে তুমি আইডিয়াল বলে মনে করবে? যাকে আইডিয়াল রোল মডেল মনে করবে, প্রত্যেকের চরিত্রে, প্রত্যেকের আখলাকে কোনো না কোনো খামতি রয়েছে, কোনো না কোনো ত্রুটি পাবে। কিন্তু জেনে রাখো, ওই মহান স্রষ্টার বিরহিত মহামানব, মহান দূত নবী মুস্তফা, উনার চরিত্রে কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই। ওনাকে যদি রোল মডেল বানাতে পারো, সব জায়গায় লাভবান হবে। বলে কেমন করে, কোন কোন কাজে রোল মডেল বানাবো? বলে যে কোনো কাজে ওই নবী মুস্তফাকে যদি রোল মডেল বানাতে পারো, তাহলে লাভবান হবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান আর কামিয়াবি পেতে চাও, কোনো মোল্লাকে নয়, রসুলুল্লাহকে ফলো করো। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা কেমন তোমার হবে, চলন বলন কেমন হবে? তোমার জন্য রসুল হলো জেরাস কপি। নবীর আদর্শকেই মানতে পারলে তোমরাই কামিয়াবি, তোমরাই হবে জান্নাতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগি আল্লাহ রসুলের জিন্দেগিকে যদি মিলাতে পারো, তাহলে তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো। নিজের চোখ, কান, মুখ, কপাল কিছুই দেখতে পাও না, কি আফসোস রে। এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে বেকুব কোথাকার, নিজের চেহারা দেখার জন্যে আয়নার প্রয়োজন আছে, নিজের জিন্দেগি দেখার জন্যে সরকারে মদিনার প্রয়োজন রয়েছে। বলেন আল্লাহু আকবার। তাই হে বৎসরা, ওই নবীকে যদি রোল মডেল বানাতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। আর ওই নবী যেই জিনিসগুলোকে দিবে, সেগুলোকে সাদরে গ্রহণ করবে। এরই লেগেই করলো কি, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, সেটা তোমরা সাদরে গ্রহণ করো। আর যেটা নিষেধ করবে, সেটা থেকে তোমরা দূরে থাকো। তাই আমার নবী বলেছেন, নবী তোমাদেরকে এনে দিয়েছে সালাত, সেই সালাত তোমাদেরকে কায়েম করতে হবে। নবীর কথা অমান্য করে চলবে না। নবীর কথা মেনে যদি দুনিয়াতে চলতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। তাই আমার নবীর
সাহাবী, উনি নামাজে দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না, দূর থেকে ইহুদি লক্ষ্য করতে আছে ওটা মানুষ দাঁড়িয়ে না কোনো খুঁটি দাঁড়িয়ে, যা হবে হোক না কেন একবার চেক করে তো দেখি, এই বলে তীর নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে বলছিলাম হ্যাঁ তাক ছেড়ে দিই। তাই নাকি? তাহলে আর বলি নাকি 2 মিনিট? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক ভাই আমার 20 টাকা আমাকে বকশিস দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতে ইনকামে রুজিতে বরকত দাও। আসলে ব্যাপারটা কি জানে তো, নাত পড়া খুশি হয়ে বকশে আমাদের লাখ টাকা দিয়ে আপনি দাম দিতে পারবেন না, আর আমি যতই নিই আমি কাজ করে যাই, বুঝলেন তো, শুধু শুধু এমনি লয়। তো ব্যাপারটা হচ্ছে কি, জাগিয়ে আল্লাহ দোয়া করি, নাত পড়া সাহাবী সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিস দেয় হাদিয়া, এটা হচ্ছে আমার নবীর সুন্নত। আপনারা দিয়েন না, কমসে কম সুবহানাল্লাহ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে আর 2-5 মিনিট বলে দিই নাকি? সত্যি বলছেন? কারা কারা শুনবেন হাত উঠান। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমাকে আর বাবজি দিয়েছে, সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যখন বলছেন আপনারা তো বলেই দিই, চিন্তা নেই, তবে বেশি বিরক্ত করবো না আপনাদেরকে। হ্যাঁ আমি অত বেহায়াও নাই যে বারবার আপনাদেরকে চাইবো, আমি আর হয়তো 4-5 বার বলবো। হ্যাঁ বুঝলেন? জি জি জি, চিন্তার কোনো কারণ নেই। তবে যাই হোক, মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন না, কিন্তু মা বোন বলছে আল্লাহ যদি ওদের পিকআপ দিত গো, এখানে যদি বলতাম আপনাদের থেকে ওদের আওয়াজ জোরে হবে। হ্যাঁ ওদের আওয়াজ জোরে হবে, ধরা খালি উপায় নাই, বাধা, বুঝেছেন? যাকে ইনশাল্লাহ আমার মা বোন এখানকার খুব ভালো, সত্যি ভালো, তোমরা সত্যি খুব ভালো গো। আর কেন ভালো হবে না শোনা, তোমাদের বিরুদ্ধে বলাও কিন্তু দরকার নেই, মা বোন আমার খুবই লক্ষ্মী। হ্যাঁ গো, তাই মা বোন তোমাদেরকে অনুরোধ করবো, আমার সোনামুখী কলজের টুকরো মা, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, তোমরা ইচ্ছে করলে যে কোনো ছেলেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারো। তো ছেলেদেরকে নামাজ রোজার দিকে তালিম দাও, সন্তানদেরকে, স্বামীদেরকে, আত্মীয় স্বজনকে, কিন্তু তোমাদের কথা গ্রহণযোগ্য হবে। কিন্তু তোমরা তো বলো না, তোমরা খালি দুনিয়াবি কাজ ফরমাইশ করতেই ব্যস্ত, আল্লাহর কাছে জবাব দিতে হয় শোনা, এরকম করো না, তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটে ছিলে আমরা কি করে শিখবো সোনামুখী আমার মা জননী। আজকে তো ওয়াজ শুধু হলো না, শুধু বস্তার মুখ খুললাম, বুঝলেন তো, মাল অন্যদিন আল্লাহ সুযোগ দিলে যদি বাঁচিয়ে রাখে তো ইনশাল্লাহ হবে। আর এটা তো জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত যে মাল বের হবে, আর জাকিরকে সব ফকিরই চিনি এখন আল্লাহর রহমতে, বুঝলেন? কিন্তু আমার নিজস্ব কোনো ব্যক্তিগত চ্যানেল নেই, অনেক ভাইরা ইউটিউব টিউটিউব হচ্ছে, আবার এক ভাই জাকির সিবিডি বলে আমার একটা চ্যানেল খুলেছে। হ্যাঁ যাকে অনেকজন করুক, অসুবিধে নেই, তবে আমি প্রত্যেক ইউটিউবারদেরকে অনুরোধ করবো শোনা, এমন কোনো কাজ করিও না যাতে মানে ইসলামের কোনো কলঙ্ক হয়, কোনো বক্তার কলঙ্ক হয়, বুঝলেন? ওই সামনে হুজুর হুজুর 2 মিনিটের ভিডিও করতে দেন হুজুর, 2 মিনিটের ভিডিও করতে দেন হুজুর, নিয়ে যেমন ভিডিও করে বাস, বুঝলেন তো, ভিডিও করে নিল, পরের দিন ইউটিউবে ছেড়ে দিয়েছে, ও জাকির চতুর্বেদী একদম পুরোহিতকে বাঁশ দিয়ে দিল, কিন্তু পরে যে বাঁশ আমি খেয়েছি ওটা দেখছে না, ও এখন ভিউয়ার লেগে যা লিখতে হয় লিখে দিয়েছে, কি করবে বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। খুব দায় জানেন, আমাদের জালসা করা খুব মুশকিল, এখানে চেয়ার দিয়েছে ভালো আপনারা, কিন্তু অনেক সময় দেখতে হয় চেয়ার, সেদিন ভালো সিংহাসন চেয়ার দিয়েছিল জানেন, কিন্তু কি করব আমার জন্য সিংহাসনই থাকে, তো সিংহাসন চেয়ারে আমি দেখছি একটা বক্তা কাঠের চেয়ারে ওয়াজ করছে, তা আমি দেখলাম এত ভালো চেয়ার বাদ দিয়ে কাঠের চেয়ারে ওয়াজ করছে কেন, তো ওদিক ওদিক তাকিয়ে দেখলাম ভালো করে, স্প্রিং এর চেয়ার তো এমনি করে আধখানা বেরিয়ে আছে, তার মানে কম একটু বুঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি ওদিকে হয় তো স্প্রিং ঢুকে যাবে, বুঝলেন? খুব সমস্যা। তো যাকে আপনারা খুব ভালো, আমার মা ও বোনেরা এখানে খুব ভালো, তবে আমার মা তোমাদেরকে করজোরে নিবেদন করব, তোমরা সব করো কিন্তু একটু পর্দা করো শোনা, পর্দা করো। আর আমার ওয়াজে আজকে পর্দার ওয়াজ করলাম না, কিন্তু আমার ওয়াজে ফিডব্যাক পাই, বহু দেশের মানুষ পর্দা করে। হ্যাঁ গো, আমার ওয়াজে এখন অনেক মেয়ে ছেলে পর্দা করছে, কিন্তু আফসোস যাদের দরকার তারা করে না, ওই 60-70 বছরকার বুড়ি ওরাই করছে। হ্যাঁ আচ্ছা বলুন তো দেখি বাবজি, 60-70 বছরকার বুড়ি হ্যাঁ আর 16-17 বছরকার নাতনি, পর্দা কার বেশি দরকার জরুরি, নানির না নাতনির? নাতনির, তাই তো, কারণ ও বুড়ি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, ওকে আমার বলতেও মন চাইবে না, পর্দার দরকার ওর নাতনির, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে, আর এই বুড়ি শুধু বোরখা পরে বোঝাচ্ছেন, ন্যানো গাড়ির মতো শুধু ইন্ডিকেটার বের করে পিট পিট করে হাঁটছে, হ্যাঁ একে পর্দা বলে? হ্যাঁ রসগোল্লা যেগুলো খাবার জিনিস সেগুলো উদাম, আর আলকাতরা টেনে এমন পর্দা যে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হচ্ছে, হ্যাঁ যেখানে দরকার সেখানে করছে না। হাই রে মা বোন তোমরা পর্দা করো শোনা, দুঃখ করিও না, তোমাদের কথা বলছি না, ও আমাদের ওই দিকের মেয়েদের কথা বলছি, তোমরা ভালো,
হ্যাঁ, আমার লক্ষ্মী ভান্ডার ওয়াজ আছে, তোমরা দেখে নিও, খুব অনেক অনেক আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা ভালো, তবে অনুরোধ একটু পর্দা করো শোনা, শুধু আমাদের সামনে পর্দা করিও না, আমাদেরকে দেখে পর্দা নয়। হ্যাঁ গো, রাস্তার ধারে গোসল করছে টিউবওয়েলে, গোসল করছে টিউবওয়েলে, আর কি করছে, মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, কেউ এলে পরে বলবি মা। এবার মেয়ে দাঁড়িয়ে আছে, এবার মেয়ে বলছে, কেউ এলে পরে শব্দ শোনা যাচ্ছে, জিজ্ঞেস করছে মা কে এলো, মাকে বলছে মা ওই কুতুব, ও কুতুব আসুক গো, তোদের চাচা হচ্ছে। আর একবার দেখতো মাকে, বলে মা লোকমান, ও লোকমান সিরাজুলের আব্বা, থাক গা তোদের দাদু হচ্ছে, আসুক গো। আর একবার দেখতো মাকে, বলে মা মৌলবি সাহেব, ইমাম সাহেব, যেমন নাম শোনাচ্ছে মৌলবি, তাড়াতাড়ি বিকট থাকছে, কেন আমরা কি তোর ভাসুর হয় রে, সারা দেশের লোক দেওর উদাম করে বেড়ালি, আর মৌলবির সামনে পর্দা, একে পর্দা বলে না, পর্দার নামে জর্দা। হ্যাঁ, তাই তো বাবজি। আবার কত সিনা বলে কেমন মৌলবি লো, যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলা খা করো, তাই না, মা বোন কেমন অবস্থা থাকবে না থাকবে, একটু সারা শব্দও করে না, কেন মাইক মৌলবি কি মাইক নিয়ে অ্যাসিস্ট্যান্ট রাখবে নাকি, আর বেরোবার আগে ও মা বোন সরে যাও, যারা উদাম হয়েছে ঢাকো, এখন মৌলবি বেরোচ্ছে, তোর হুঁশ না, কেমন ভাবে থাকতে হবে না, খালি মৌলবির সামনে পর্দা করতে হবে। কিন্তু যাকে আপনাদের এখানকার মা বোন ভালো, তোমরা রাগ করিও না, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি, তোমরা ভালো, ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না বাবজি, ওদের হাতে সে মৌলবীদের ভাত, মৌলবীর যখন পালি পড়ে, আমি তো জালসা করে চলে যাব, মৌলানার পালি ওদের বাড়িতে যখন পড়ে, আপনারা তো বলে চলে যাবেন শাকসবজি এনে দিলেন, কিন্তু ভাত রান্না বান্না তরকারি ওরাই তো দিবে, যদি ভাতের তলে বীজ ভরা দেয়, মৌলবীরা জালসা করতে হবে না, জানাজা পড়তে হয় ভাই, এলে গেছে মা বোন তোমরা ভালো থাকো, তোমরা ভালো গো, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি। হ্যাঁ, তবে শোনা, একটু পর্দা করে চলো, ইসলামিক আদর্শ মেনে চলো, তোমার সংসারে বরকত হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, সব কিছু ইসলামিক আদর্শ মেনে যদি চলতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। কিন্তু তোমরা সব করো, আর এটাও বলবো, পাঞ্জিগানা নামাজটা আদায় করো শোনা, দিনের পর দিন চলে যাচ্ছে, কত নামাজ তোমার জিন্দেগিতে কাজা হয়ে যাচ্ছে, একটুকু লক্ষ্য রাখো, নামাজটা আদায় করো। আপনারা ভাবছেন যুবক ছেলে মেয়েরা আমরা কাজকর্মের মানুষ, কাজকাম করতে পারছি না, ওই জন্য নামাজ ঠিক মতন আদায় করতে পারছি না, আপনি যেখানে সময় হয়ে যাবে সেই জায়গায় নামাজ আদায় করুন, কোনো অজুহাত চলবে না, বাহানা চলবে না, নামাজ ফরজ করা হয়েছে, নামাজটা পড়ুন। আমরা নামাজকে তো অতিবাহিত করে দিচ্ছি, কিন্তু সাহাবী চিন্তা করুন, নামাজে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করছেন ইহুদি কি ব্যাপারে, নড়েও না চড়েও না, তাই চেক করার লেগে, পরীক্ষা করার জন্যে দূর থেকে একটা তীর ছুড়ে দিয়েছে, আর সাহাবী আমার নামাজে দাঁড়িয়েছিলেন, উনি রুকুতে গিয়েছে, তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানে এসে বিঁধেছে। আল্লাহু আকবার বলেন। যেমন সাহাবীর ওই বিষাক্ত তীর গর্দানে লেগে গেল, ইহুদি চিন্তা করলো, ওরে শোন, আমি ভেবেছিলাম কোনো খুঁটি হবে, কোনো গাছ হবে, কিন্তু না না না, এ তো দেখছি মানুষ, আর মানুষ যেমন তেমন নয়, এ তো মুসলমান মানুষ, কারণ মুসলমানরা যেভাবে উঠে ঝুঁকে আবার নিচে সেজদা করে, নামাজ পড়ে, এ তো ওই রকম করছে, তার মানে এ বেটা একাই নয়, তাঁবুর ভিতরে আরো মুসলমান আছে। এই ভেবে নিয়ে ইহুদি পরস্পর তীর ছুড়তে লাগে, কোন তীর গর্দানে লাগে, কোন তীর পিঠে লাগে, কিন্তু সাহাবী আমার নামাজ ছাড়ছেন না। চিন্তা করে দেখুন, অবশেষে মনের ভিতর খেয়াল চলে এলো, আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি শহীদ হয়ে যাই ইসলামের কোনো যায় আসে না, কিন্তু আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায়, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। এই মনে করে সাহাবী ইয়া রাসূলুল্লাহ বলে, যেমন নামাজ সালাম কমপ্লিট করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, তাঁবুর ভিতর থেকে সবাই বাইরে বেরিয়ে এলো। অনেক কথা সেদিকে যাচ্ছি না, আমার নবী মুস্তাফা সাহাবীর মাথাটাকে নিজের উরু মুবারক রেখে বলছে, ও আমার সাহাবী শোনো গো, এ কি হাল তোমার করেছো, পুরো শরীরটা রক্তে লেলিহান হয়ে গেছে, এ কি হাল করেছো তোমার। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে পাহারা দিতে বলেছিলেন, মনে মনে চিন্তা করলাম এখানে কোনো বিপদ সংকেত নেই, এখানে শত্রুদের হামলার ভয় নেই, তাই রাত্রি যখন জাগতে হবে শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাই কেন, এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। এই বলে হুজুর আমি নিয়ত করেছিলাম, নামাজে দাঁড়িয়েছিলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর মেরে দিয়েছে, তীর মেরে দিয়েছে হুজুর। আমার নবী বলে ঠিক আছে, কিন্তু একটা তীর যখন মেরেছিল
যখন তুমি ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? সাহাবী বলছে, হুজুর আমার নামাজে দাঁড়িয়েছিলাম, নবী আমার বলে মেনে নিলাম তুমি নামাজে দাঁড়িয়েছিলে, কিন্তু একটা যখন তীর মেরেছিল তখন তুমি নামাজ বাদ দিয়ে তুমি আমাকে ডাকতে পারতে, কারণ নামাজ হলো আমল আর নবী হলো ঈমান। নামাজের জন্য নবীকে পাওনি, বরং নবীর কারণে নামাজকে পেয়েছো। রোজার জন্য নবীকে পাও নাই, নবীর কারণেই রোজা পেয়েছো। হজ যাকাতে নবী আনে নাই, বরং নবীর কারণে হজ যাকাতকে পেয়েছো। তাই জেনে রাখো, নামাজ হলো আমল, আমল কাজা হলে আবার আদায় করা যাবে। যদি ঈমান চলে যায় সবই বরবাদ হবে। নামাজ বাদ দিয়ে তুমি আমাকে ডাকতে পারতে। সাহাবী বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঠিকই বলেছেন, কিন্তু শুনুন আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ইলা আখির। সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগছিল, এত মজা লাগতেছিল, মনে হচ্ছিল জীবন চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়ব না। ও যখন থাকি দূরে দিশে হারাম, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, কেমন আমার সাহাবী। আহারে, আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা। নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই হুজুর মনে হচ্ছিল জান চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়ব না। আমার নবী বলেন, তাহলে কি তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছিল? বলে, না হুজুর হয় নাই। বলে, কোন রকম নামাজ আমি সংক্ষিপ্তে সেরেছি। বলে, কেমন করে? বলে, হুজুর আর বলবেন না, নামাজ পড়তে পড়তে মনের ভিতরে খেয়াল চলে এলো। কোন খেয়াল? আপনার খেয়াল যে আমি তো মরে যাব, আমি তো শহীদ হয়ে যাব, আমার কারণে ইসলাম, আমি যদি শহীদ হয়ে যাই আমার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো যায় আসে না। কিন্তু আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায়, আমি কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। কারণ বনের হিংস্র পশুরা পর্যন্ত মদিনার রাস্তায় আসতো না, কারণ পশুরাও জানতো এই পথ দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদেরকে কামড়িয়ে দিলে খোদার দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য মদিনার রাস্তায় পশুরা আসতো না। ও হুজুর, আমরা তো আশরাফুল মখলুকাত, আমার কারণে আপনার গায়ে আঁচ লেগে যাবে, এটা কেমন করে সহ্য করি? এই খেয়াল মনে চলে এলো। বলে, কোন রকম সালাম ফিরিয়ে নামাজটাকে শর্টকাটে কমপ্লিট করেছিলাম। তবে কসম আল্লাহর বলি হুজুর, আপনার খেয়াল যদি না আসতো আমি মরে যেতাম। বেঁচে থাকাকালীন কখনো সেজদা থেকে মাথা উঠাতাম না। নানান জনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালাম পাবেন কোথায়? আমি তো কিছু বলি না, কমসে কম জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আমার বলছেন, হুজুর আপনার খেয়াল মনে চলে এলো,
এরই লেগেই কোন রকম ভাবে নামাজ কমপ্লিট করলাম। আমার নবী বলছেন, নামাজকে তুমি এত ভালোবাসো বলে, কেন বাসবো না হুজুর? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকো। হুজুর, আপনাকেও যেমন ভালোবাসি, আপনার দেওয়া জিনিস সেগুলোকেও ভালোবাসি। শুধু মুখে বললে হবে না আমি নবীকে ভালোবাসি, ওরকম করবে না। ইয়া নবী সালামু আলাইকা, নবী তোমাকে খুবই ভালোবাসি, নামাজ পড়তে পারি না, কিছু মনে করিও না। একে ভালোবাসা হলো? হ্যাঁ, হায়রে হায়রে, মুখে বললে হবে না, নবীকে ভালোবাসতে হবে, জেনে রাখো। তাই এবার করলো কি? মুখে বললে হবে না, হুজুর আমি যেমন আপনাকেও ভালোবাসি, আপনার দেওয়া জিনিস সেগুলোকেও ভালোবাসি। এদিকে মায়ের কানে খবর চলে গেছে, ওই বুড়ি শোন, তোর ছেলে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনো বক্তা আসেনি নাকি গো? না করেন না সোনামুখী, আমাকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ, কারণ আগে দিলে পরে সেটা আলাদা বিষয় ছিল, বুঝতে পারছেন তো? চিন্তার কোনো কারণ। আমার হুজুর আছে, বাপজি বুঝেছেন। হ্যাঁ, আমাকে দেখি দেখেন মনে হচ্ছে আমি সবারই বাপ, মানে আমার শরীর দেখি, বুঝলেন তো? কিন্তু তা নয়, আমি অনেক ছোট। হ্যাঁ, আপনার হুজুর বুঝতে পারবেন। হ্যাঁ, কার ব্যাপারটা হচ্ছে আমি অনেক ছোট। আমার আগে যিনি বলছিলেন জামিল জামালি সাহেব, উনারও, আমার হুজুর তো ইনি তো মানে ধরো উনারও সেই ওস্তাদ সমতুল্য, আমারও ওস্তাদ সমতুল্য ইনি। তা ইনশাল্লাহ এরই জন্যে তো আমি এই জীবনে প্রথম ওনার সামনে ওয়াজ করছি, মানে একটু তো ঘাবড়াবো। বেটা যতই বড় হোক, বাপের সামনে একটু মুখ খুলে তো বাপ বলে দিবে তুই কি বলতে চাইছিস, তাই তো? তো একটু প্রথম অসুবিধা হয়, তো তবু যাকে আমি বললাম ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের ভালোবাসার। হ্যাঁ, আর আমিও মানে আমি কোনো ব্যাপার নেই, আপনাদের কথা শুনতাম, কিন্তু বুঝতে পারছেন আমি একটু অন্যরকম এর মধ্যে আছি, যার জন্য একটু সমস্যাও। হ্যাঁ, তো এরই জন্য বলছি আপনাদেরকে। হুম হুম জিন্দাবাদ থাকুক, এইভাবে আসবেন যাবেন, মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, মুসাফা হবে, তো চিন্তা নেই। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। না, ফজরের নামাজের পরে মুসাফা করছি। শুনেন একটা কথা বলি, যতই যাই কিছু হোক না কেন, আমি মুফতি নয়। মুফতি সাহেব আছেন, উনার কাছে মানে কিছু কিছু জিনিস আছে, অনেক কিছু ব্যাপারে আদব রাখতে হয়, অনেক কিছু ব্যাপারে আদবটাই হচ্ছে বড় ইমান। আমি যতই বড় হোক না কেন, কিন্তু যেখানে আমাদের বড় বড় আমাদের ওস্তাদরা যারা বসে আছে, আর তার সামনে তুমি ভরাম করে উত্তর দিবে, এটা কিন্তু আমার শোভা পাই না। আর আমি এমন কোনো কাজ করব না, এমন কোনো বিয়াদবি করব না যেটা আমার কারণে আমার বড় আকাবিদদেরকে তাদেরকে মাথা নিচু করতে হয়, কথা শুনতে হয়। এরই জন্য হুজুররা রয়েছেন, আপনাদের সভাপতি সারা রাত বসে আছেন, উত্তর শুনে নেবেন, বুঝলেন? আমার কাছে যাই হোক, হ্যাঁ, ফাঁকা যখন কেউ থাকবে না তখন তো আমরা আছি, তখন উত্তর দিতাম, বুঝলেন তো? তো একটা অন্যরকম বিয়াদবিমূলক দেখানো যায়, কারণ উনি মুফতি সাহেব মানুষ, উত্তর দেওয়ার মালিকা উনারা। হ্যাঁ, কারণ যতই হোক না কেন, উকিল যত কিছু জানো, কিন্তু রায় দেওয়ার জন্য উকিলের জন্য এর মানে নয়, এর জন্য মানে জজ রয়েছে, রায় দেওয়ার অনুমতি উকিল দিতে পারবে না, খালি ধরতক্তা মার ফেরে ও করলে হবে না। যাই হোক, হুজুরের কাছে যা প্রশ্ন করবেন আমার মন বলে ইনশাল্লাহ যা প্রশ্ন করবেন এরকম। একটা যোগ্যতম শিক্ষক, একটা আলিম, একটা কথা মাথায় সবসময় মনে রাখবেন, একটা শিক্ষক ওরকম হাজারো বক্তার বাপ, বুঝলেন? একটা শিক্ষক যিনি হন তিনি ওরকম আপনার আমার মতন হাজারো বক্তাদের বাপ হন। এরই জন্য সবসময় সাবধান ওইদিকেও রাখতে হবে। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, অসুবিধে নেই। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। বলতে হবে না, আমার হাতে দিলে মানে তো আমি নিব, দেখে দেবো নাকি? জি, চিন্তার কোনো কারণ নেই। মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, যেই চোখ যার বদৌলতে পেয়েছি, এই চোখে যেন মরার আগে নবীর জিয়ারত করতে পারি।
তাই বলছে তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার। নাত পড়ার মাইক বেকার, বুঝলে? যাই হোক, আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুক। আমি যেটা বলতেছিলাম, বুঝলেন কেমন তিনাদের নবীকে মোহাব্বত করতেন, আর আমরা কেমন নবীকে মোহাব্বত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার কানে খবর চলে গেছে, এদিকে নবী আর সাহাবী কথা বলছেন, তুমি আমাকে এতটাই ভালোবাসো? বলে কেন বাসবো না হুজুর, মুখে বলি না আপনাকে শুধু ভালোবাসি, আপনাকেও যেমন ভালোবাসি, আপনার কষ্ট করা দিন নামাজ এগুলোকেও ভালোবাসি। কেন ভালোবাসি হুজুর? আপনি যেমন সত্য, আপনার জিনিসও সত্য, আপনার মতন কাউকে দেখিনি, আর আপনার মতন কেউ হয়নি আর হবেনি। সুবহানাল্লাহ, কেউ হয়নি আর হবেনি। কেন? বলে আপনি হচ্ছেন এমন নবী। চিন্তা করতে পেরেছেন? আহারে, নবীর জন্য বলছে যে হুজুর আপনার মতন কেউ হয়নি। শুধু ইসলামিক জিনিস নয়, পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ তারাও বলবে দেবেন আমার নবীর মতন কেউ হয়নি। পূর্মিদম পূর্ণ নমোহা পূর্ণ মাদায় নমস্তুতে পূর্ণ বাবা শিষ্যাতে। পৃথিবীর বুকে এমন নবী মহান মানব গো, ওনার মতন কেউ হয়নি আর হবে না। ওনার আদর্শ সবার চাইতে ভিন্ন, সবার চাইতে আলাদা। বলে কেমন করে? আচ্ছা বলো তো দেখি, যে তোমরা যে সূর্যের আলো ব্যবহার করো, বলে হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, সূর্য যদি ধর্মঘট করে দেয়, হঠাৎ যদি একদিন না উদয় হয়, তাহলে কি হবে? পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, যাবে না বাবা? পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাই বলে চিন্তা করো না, টেনশনের প্রয়োজন নেই। জেনে রাখো আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে শুধু দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের প্রয়োজন হবে না। বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। জেনে রাখো ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। ওই নবী সবার চাইতে আলাদা, সবার চাইতে নিরালা। বলে কেমন নবী? হে বৎসরা, ওই নবীকে তোমরা মানো, ওই নবীর আদর্শ মেনে চলো। ওই নবী যেই জিনিস তোমাদেরকে দেবে সেগুলোকে সাদরে গ্রহণ করবে, গ্রহণ করো। কেমন নবী? চিন্তা করুন, ওই নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। বলে কেমন করে? আমাদের এত বড় ভগবান, এত বড় দেবতা, ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি ওম জগদ্ধাত্রী মাহা সুদাময়ী, পৃথিবীর বুকে ওই যে গঙ্গার জলে এক হাঁটু জলে নেমে গঙ্গার পূজা করে, গঙ্গাকে পশ্চিম দিকে পূর্ব দিকে তাকিয়ে সূর্যের উপাসনা করে। কেন? এত বড় সূর্য পুরো পৃথিবীকে আলো দেখায়, সূর্য না থাকলে পরে দিনের মুখ দেখতে পেতাম না। অতএব ইনি আমাদের ভগবান, এটাই শক্তিবান। চন্দ্র, যে চন্দ্র রয়েছে, চন্দ্রের জ্যোৎস্নার আলোতে আমাদের কত ফসল উৎপন্ন হয়, আমরা জীবন যাপন ভালোভাবেই করি। চন্দ্র সূর্য হলো আমাদের শক্তিবান ভগবান। যাকে শক্তিবান মনে করত সেটাই ভগবান হয়ে যেত। এই হলো আমাদের শক্তিবান, এই হলো ভগবান। আমার নবী করল কি? একটাকে আঙ্গুলের ইশারাতে দু টুকরা করে দিলেন, আর একটাকে আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্যকে উদিত করলেন। হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহুর কোল মুবারাকে আমার নবী ঘুমিয়ে আছেন, হঠাৎ করে
চোখ খুলে গিয়েছেন, হঠাৎ করে সূর্য ডুবে গেছে। হযরতে আলী আমার কান্না করতে লাগলেন। আমার নবী বলে, কান্না করছো কেন? বলে, হুজুর আর বলবেন না, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, কলমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমার জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আজকে আসরের নামাজ কাজা হয়ে গেল, এর লেগে মন খারাপ করছে। আমার নবী বলেন, আলী শোনো, তুমি কোন খারাপ করো না, নামাজ আদায় করবে না কাজা পড়বে। আমি আপনি হলে কি বলতাম, এখন কি আর কাজ আদায় করা যায়? মাগরিবের সময় হয়ে গেল, অবশ্যই কাজাই পড়তে হবে। কিন্তু হযরত আলী তো জানেন, যিনি যেমন তেমন নবী নয়। হযরত আলী বলছেন, হুজুর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাই নাকি? সুবহানাল্লাহ। হোয়াট ইজ ইওর নেম? ইংরেজি। আসলে তাহলে হ্যাঁ, আর সময় নেই, হুজুর আমার শিক্ষক রয়েছেন, ইংরেজিতে বলবে না তো ইংলিশ আবার কি, হোয়াট ইজ দিস ফুটা বালিশ, বুঝলে বুঝুন, না বুঝলে কাঁচামরিচ, বুঝলেন? তো যাই হোক, এখন শীতের দিন, তো এই হচ্ছে ব্যাপার। তো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। মানে শুধু তো কেবল এক দিক দিয়ে বললাম আপনাদেরকে, অন্যান্য দিক তো আজকে জ্বালামি না, বুঝলেন তো? হ্যাঁ, কারণ বলতে গেলে আবার অন্যান্য বিষয় আছে। কিন্তু যদি জানতাম এরকম হবে, তাহলে তো বাস অন্য সাবজেক্ট ধরতাম। তো শুনুন, চিন্তা করে দেখুন, কত সুন্দর কথা বলছি। এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আদায় করবে? বলে হ্যাঁ। তাহলে রেডি হয়ে যাও। হযরত আলী আমার যখন নামাজের জন্য প্রস্তুতি নিলেন, কিতাবের মধ্যে রয়েছে সূর্য ততক্ষণ পর্যন্ত ডুবে নাই যতক্ষণ পর্যন্ত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর নামাজ আদায় করা শেষ হয় নাই। চিন্তা করতে পেরেছেন কেমন নামাজ পড়তে? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সবাই বলছে বলে, কি হলো? এত বড় ভগবান, এত বড় শক্তিমান, সূর্য চন্দ্রকে যে আঙুলের ইশারাতে নাচাতে পারে, তাহলে এই বেশি শক্তিমান? আব্দুল্লাহর বেটা এই বেশি শক্তিমান এই ভগবান? নানান রকম ভাবে নবীকে মানতে লাগলেন। তখন আমার নবী বললেন, শোনো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, আমি কোন তোমাদের আল্লাহ নই, আমি তোমাদের ভগবান নই, আমি হলাম তোমাদের মতন মানুষ। এই আয়াতেরা শুনছে আর বলছে, কোরআনেই তো আছে। নবী আমাদের মতো কেন? বলে কোরআনে আছে। কোরআনে তো এটাও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদারগণ, নামাজ তো দূরের কথা, নামাজের কাছে পর্যন্ত যাবা না। তাহলে কাইল থেকে নামাজ পড়িও না, কোরআনে আছে। তারপরে দেখো সেন্টেন্স কি রয়েছে, ওয়া আনতুম সুকারা, যদি নেশাগ্রস্ত থাকো নামাজের কাছে পর্যন্ত যাবে না। তুমি পড়ে দিলে কোরআনে রয়েছে, নবী আমাদের মতন। কিন্তু কেন বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছিল? আয়াত যখন নাজিল হয়েছিল, নবী কোথায় ছিলেন, কোন কারণে উহুদের পাহাড়ে না জাবালে কইছে, সেগুলো লক্ষ্য রাখলে না, কোরআনে আছে। আর বলে দিলে নবী আমাদের মতন মানুষ। আরে চিন্তা করো, যেই নবীর থুথু মুবারক ওরে অন্ধর চোখে বুলিয়ে দিলে, অন্ধ আলো চোখে চক্ষু ফিরে পায়, যেই নবীর থুথু মুবারক খারা কুয়ার মধ্যে ফেলে দিলে পরে ওই পানি মিষ্টিতে পরিণত হয়। নবীর থুথু মুবারক কারো কুষ্ঠ রোগীর গায়ে যদি বুলিয়ে দেওয়া হয়, তাহলে ওর রোগ মুক্ত হয়ে যায়। নবীর থুথু মুবারক যার শরীরে বুলিয়ে দেওয়া হয়, তার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়। নবীর থুথু মুবারক জাবিরের আটাতে যদি ফেলে দেওয়া হয়, ওই নবীর থুথুর বরকতে অগণিত সাহাবাগণ পেট ভরে রুটি খায়, তবু আটা বেঁচে যায়, রুটি বেঁচে যায়। আর তোর মুখ দিয়ে ভুল করে যদি থুতু পড়ে যায়, শালা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতন মানুষ। চিন্তা করতে পেরেছেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে। ও যদি আমার ব্যাপারে বলতো কোনো রাগ হতো না, কিন্তু নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বললে ও বাপ হলেও ছাড়বো না। কারণ সবার চাইতে সম্পর্ক হলো ইমানের। যেমন দেশ ওই রকম ওয়াজ করতে হচ্ছে বাপজি, বুঝলেন তো? পরিস্থিতি অনুযায়ী সব রকম বলতে হয়। চিন্তার কোনো কারণ নেই সোনামুখী, সবার দ্বারা সব কিছু না। সবাই যদি একরকম হবে তাহলে আর কেমন করে হবে, বুঝতে পারলেন? এরই লেগে বলি, নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতন কেউ হয়নি আর হবে না। আপনাকে শুধু ভালোবাসি না, আপনার দেওয়া জিনিসগুলোকেও আমরা সেগুলোকেও ভালোবাসি। মাকে বলতে আছেন সবাই, বুড়ি
তুই খবর রেখেছিস তোর ছেলে মনে হয় শেষ হয়ে গেল। বুড়ি বলছে ওরে শোন, আমার ছেলের কথা জিজ্ঞেস করতে আসিনি। বলে কি জিজ্ঞেস করছো? বলে শোনো, তোমরা শুধু একটিবার বলো আমার নবী কেমন আছে। আমার নবী কেমন আছে? দোলছে মাতরকে দোলাই, নূরেরই বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। বলো বলো তো দেখি আমার নবী কেমন আছে। কেমন তারা নবীকে ভালোবাসতো, আর আমরা কেমন নবীকে ভালোবাসি। তাই হে মুসলমান শোনো, মুখে বলিও না, নবীকে শুধু মুখে বললে হবে না, ভালোবাসার মতন বাঁচতে হবে। নবী যেগুলোকে দিবে সেগুলোকে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, জেনে রাখো নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে তাহলে নবীর উম্মত হবে, নবীর মতের সঙ্গে যদি মত না মিলে তাহলে উম্মত না হবে। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি নবীর কাছে যাও হেদায়াত পেয়ে যাবে, আর যারা হেদায়াত পেয়ে গেল তারাই মুসলমান হয়ে গেল। আর যারা মুসলমান হয়ে গেল তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের ইহ জগৎ পর জগৎ কোথাও ভয় নেই। আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব। এরই লেগে আল্লাহ বলেন, হে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করো না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুখে বলিও না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে, যতক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মরবে না। 3 দিনের ওয়াজ একদিনে করছি তাও শেষ হলো না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। বাস আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপজি সোনামুখী লালরা আমার, হ্যাঁ আপনারা দোয়া করবেন আমার জন্যে, আল্লাহ পাক যেন আমাকে আবাদ রাখে, আল্লাহ যেন সমস্ত অসুখ বালা মুসিবত থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ কোনো জায়গায় বলি না গো, আপনাদের লেগে বলছি। কেমন হলো গো? আচ্ছা বেশ, হুজুর আমাকে বললে আর একটা গজল বলতে, তো বলে দিই। মানে আপনাদের এদিকে বুঝতে পারছি, ওই আপনাদেরকে মানে টাইম দেখবেন আপনারা, তাহলে আমরা জানলে ওই রকম হলে বোধহয় ধীরে ধীরেই বলতাম তো। হ্যাঁ অমনি করে এবার দেখি যদি জানা গেল তো ওই আর ওরকম বলবো না। হ্যাঁ হ্যাঁ, বেলা বুঝে খালি, হ্যাঁ এবার বুঝতে পারছি। মানে মানে একদিনের কাজ এক বেলায় করে দিলে ওটা আপনাদের ভালো নয়, মানে এক বেলার কাজ একদিন লাগাতে হবে। বাবা বাবা, যেই দুঃখে সেই দুঃখের এদিকে এসাই বা কিছু যাকে চিন্তা নেই। তবে আপনারা ভালো মানুষ, আমি একবার করে আপনারা বলবেন যে অনেকে জাকি সাহেব আমরা আসে না বা দেখতে পাই না কেন, কিন্তু কেন জানেন তো, সব জায়গায় যাই না, খুব কম, একবার করে যাই প্রত্যেকটা এলাকায়। যদি ভালো লাগে তাহলে আসি, হ্যাঁ তাহলে যাই, আর যদি না হয় তো একবার করে যে চেক করে দেখে আসি, তাহলে ওখানে তালাক। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো ইনশাল্লাহ ওই তো বললাম, যতই আপনাদেরকে আবার সুযোগ দিলাম, বুঝলেন তো, 5 বছর করুন, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আবার সেই এই বান্দাকে বলতে হবে, এর রেকর্ড হবে না। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। যজ্ঞে আকালমন্দ কে লিয়ে ইশারা কাফি হতা है, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট। হ্যাঁ যতটুকু বললাম ততটুকু যথেষ্ট। তবে আমার দোয়া করবেন শুধু, আল্লাহ পাক যেন আমার ইলম আমলে বরকত দান করেন। হ্যাঁ কারণ আমি ছোট মানুষ, সেরকম খুব একটা নয়, কিন্তু যেটুকু বলি আল্লাহ পাকের দান, উলিয়াদের নিগাহে কারাম, আমার হুজুরদের দোয়া, এরই লেগে হুজুর। হ্যাঁ বাপজি সোনামুখী আমার সেরকম কোনো কিছু বিশাল বড় হাই ডিগ্রি হাসিল করা ছেলে এটা নয়, আসলে আপনাদের দোয়া, আল্লাহ পাকের দান। তাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার এবং আমার ইলম আমলে যেন আল্লাহ পাক বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তবে আগে মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। যার শেষ ভালো তার সব ভালো, তাই তো। শেষ বেলা একটা গজল বলে দিই, বলবো? কারা কারা শুনবেন হাত উঠান। হ্যাঁ সবাই হাত উঠেছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া করছেন গো। না না না, আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের হক আদায় করেছি। শোনা আমাকে আর বিরক্ত করি না, শোনা আমাকে আপনাদের বাপ মার কিনে দিলাম। জি জি জি, হ্যাঁ তো কথা হচ্ছে কি, ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠে বলেন আল্লাহু আকবার। বাবা বাবা, যারা যারা হাত উঠালেন 500 করে টাকা দেন।
হ্যাঁ তা তো বাটে। বলে মৌলানা ওদিকে তো চলবে না। আমরা হ্যাঁ আমরা জানি তো, আমাদের দিকে কোনো মানুষ মারা গেলে সুর করে কাঁদে, আপনাদের দিকে কেমন কাঁদে? সুর? ওরে বাপরে, এমন সুর যে মৌলবি সুর ফেল। একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খাইলিয়াছে, আর পাওয়ারওয়ালা ওষুধ অজ্ঞান হয়ে গেছে। এবার মেয়েদের যা বুঝেছেন, স্বামীকে ধাক্কা ধুক্কি যখন মেরেছে সারা শব্দ পাইনি, বউ ভেবেছে স্বামী হয়তো পটল তুলেছে। এবার মেয়েদের যা কাজ লোকজনকে ডেকে নিয়ে এসে কান্দন করছে, আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে কে ঘুমাবে গো। তো দেওরা বলছে আমি ঘুমাবো গো। গ্রামের লোক ভাই ও স্বামী মারা গেছে তোকে রং লেগেছে, তুই সত্যি ঘুমাচ্ছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? তুমি শুধু খালি ভুল বলছো। তোমরা মেয়েটা কাঁদছে তাই সান্ত্বনা দিচ্ছি, বুঝেছেন? কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার মেয়েটা বলছে আমার স্বামী মরে গেল নতুন হোন্ডা বাইক রেখে কে লিয়া বেড়াবে গো। তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক তো রাখবে বাবা, আরে যার স্বামী মারা গেছে ওর দুঃখ ও বুঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা খালি ভুল বলছো। মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা? তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ধার করে ঋণ করে কে শোধ করবে গো। তখন দেওরা বোঝাই গ্রামের মোড়রা শুধু কি আমি একাই সান্ত্বনা দেবো? তোমরা দাও না, আমি কি ঠিক আছি? বুঝলেন? হ্যাঁ, তো ঘুমাবার সময়ও বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন মাল্লু বের করতে বলছে তোমরা যাও না সান্ত্বনা। তো এই হচ্ছে ব্যাপার। যখন বলছি কারা শুনবেন হাত উঠাচ্ছেন, আর পয়সার কথা বললে এরকম করছেন। ও করিয়েন না শোনা, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা। আমার প্রচন্ড হিট কালাম। আমি উরসে রজবিতে পর্যন্ত বেরেলি শরীফে, হ্যাঁ আল্লাহ পাকের রহমত সত্যি, যেখানে কারো চান্স পাওয়া মুশকিল হয় কিন্তু সেই জায়গাতে পর্যন্ত আমি নাত পড়ি, 2-3 মিনিটের জন্য চান্স পাই জামিয়া নুরিয়াতে, বুঝলেন তো? কত সুন্দর কালাম দেখুন। আমি 2 মিসরা আপনাদেরকে বলছি। হ্যাঁ, বহুত পুরাতন কালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আবাদ রাখো, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকো। সুবহানাল্লাহ। যারা দিছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, যারা দেয় না তুমিও তাদেরকে দেখিও। যাই হোক, তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি আপনাদেরকে। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाखी लगाए लाखी लगाए पहरे देखो फतों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। सुभान अल्लाह बोले, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बते बोले सुभान अल्लाह। আহারে কত সুন্দর কালাম। जो है गुलामे आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। আমার এই শের আমার স্টেজে উলামায়ে কেরামের কদম বসি করে পেশ করছি। খাস করে আমার মুফতি আলমগীর সাহেব ওনার কদম বসি করে আমি শেরটা পেশ করছি। কত সুন্দর কালাম। সুবহানাল্লাহ বলেন। जो है गुलामे आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। এই জালসার উরসে আমরা সকলে এসেছি বাবজি এই আল্লাহর ওলির দরবারে। আর ওলি কাকে বলে জানেন? লোকে বলে ওলির বিরুদ্ধে, আরে ওলিদের দ্বারাতে ইসলাম পেয়েছি, বুঝেছে? খালি ফতোয়া দিয়ে বেড়াচ্ছ ওলিদের বিরুদ্ধে। হ্যাঁ, ওলির দরকার নাই, পীরের দরকার নাই। মৌলবি তোমার জালসার ভাষণে ইসলাম প্রচার হয়নি? ওলিদের খিদমতে মেহনতে ইসলাম পেয়েছি, তাই তো বাবজি? এটা তো অস্বীকার করা যাবে না। আজকে তো খুবই ইসলামটাকে তোমরা মানে মানে আতঙ্কিত মধ্যে করে দিয়েছো, মানুষের মাঝে বিতর্কিত করে দিয়েছো ইসলামটাকে নিয়ে, যা ইচ্ছে তাই। হ্যাঁ, আজকে ওলিদের বিরুদ্ধে, কখনো কিয়ামের বিরুদ্ধে, কখনো দরুদের বিরুদ্ধে, যে যা পাচ্ছে যা ইচ্ছে তাই করছে বাবজি। হ্যাঁ গো, আজকে জালসা তো এখন আর জালসা হয় না, যে যাকে পাচ্ছে শুধু বাস দিতেই ব্যস্ত। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এই চিন্তা করে জেনে রাখো ওলিদের বদৌলতে ইসলাম পেয়েছি।
আর আজকে অলিদের বিরোধিতা করছো। হ্যাঁ, পেট মোটা করে খাচ্ছ, খেয়ে আর খালি ফতুয়া দিয়ে বেড়াচ্ছ, এটা শিরক, ওটা শিরক, এটা বেদাত, ওটা বেদাত। খালি মরো একবার, ফেরেশতা লুঙ্গির কাপড় তুলে এমন দিবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, যা ইচ্ছে তাই তোমার বেদাত ফতুয়া বাহির করে দিবে। সব জায়গায় বেদাত আর শিরক করে বেড়াচ্ছ। কিন্তু অলি কেমন দেখুন, পীর ক্যা হোতে হ্যায় ক্যা জানে জমানে ওয়ালে, पीर क्या होते हैं क्या जाने जमाने वाले, पीर होते हैं मोहम्मद से मिलाने वाले। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উরুসের জন্য বেশি জন বলবো না বাবজি, যার শেষ ভালো তার সব ভালো। 5 জন শুধু 1000 করে টাকা দেন, 5 জন বাস, আপনাকে বলবো না 2 মিনিটের মধ্যে কিন্তু। হ্যাঁ, কারণ বক্তা চলে আসছে। 5 জন 1000 করে টাকা দিবেন না। আজ যদি নাও থাকে কাল দিবেন, নাহলে 2 মাস পরে দিবেন, নাহলে সামনে বার জালসার সময় যখন উরুসের টাইম হবে তখন দিবেন। তখনও যদি না পারেন তো কোনো ব্যাপার নাই, খাতার নাম লিখে যান, মরার পরে দিবেন। আর কত সুযোগ দিব নাই। 5 জন আমার মন বলে দিবে, যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে আছেন, যার শেষ ভালো তার সব ভালো। নিশুতি রাত্রিতে আপনাদের জন্য দোয়া করে দেব। নাই কোনো বান্দা, একজন উঠান আল্লাহর ওয়াস্তে, দেখি কত দিকে কত টাকা গেল। বলে মৌলভী সাহেব টাকা তো দিয়েছি, ওরে একবার দিলে যে আর দেওয়া যাবে না এটা জরুরি নয়। হ্যাঁ, তাড়াতাড়ি করে। নাই একজন আল্লাহর বান্দা, দেখি আমার মন বলে আপনারা ভালো মানুষ এখানে আছেন, আমার জন্য নয়, এই উরসের জন্য আল্লাহর ওলির দরবারে। নাই কোনো বান্দা যে একজন মৌলভী সাহেব যান 1000 টাকা আমি লিখেন আমার নামে, কোন নাই কোনো বান্দা এখানে। ও হো, তাহলে আপনারা আমার কথা শুনবেন না তো আপনার কথা কেন শুনবো? ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন, ভালো মানুষ আছেন, দিবেন। তাহলে একটা সুন্দর নাচ শোনাবো আপনাদেরকে, দারুণ কথা শোনাবো। যারা তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে, 1 মিনিট হয়েই গেল, এখানে নাই কোনো বান্দা বান্দিরা। এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম বাবজি আপনার? মনিরুল ইসলাম। সুবহানাল্লাহ, দেন মনিরুল ইসলাম সাহেব কোথায় বাড়ি? এখানে নাকি ভাদুড়িয়া? ভাদুড়িয়া, ভাদুড়িয়া পাড়া। এই দেখেন সুবহানাল্লাহ, মুজাম্মিল মন্ডল 1000 টাকা। সুবহানাল্লাহ, 2 জন, 5 জন বলেছিলাম, 2 জন হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তুমি তাদের নেকদানকে কবুল করুক। 2 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মমিনুল সাহেব। এদের আরেকটা লিখেন মমিনুল, 3টা হয়ে গেল। আরেকজন আছে কে রে ভাই? বক্তা চলে আইসা যে না, মাইক ঠিক কথা। এদের আপনি 1000 হাত মিলান বাবজি। এদের আরেক বাবজি 1000। সুবহানাল্লাহ, 5। আচ্ছা, এদের মনি তাড়াতাড়ি লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, রবিউল ইসলাম 1000 টাকা। সুবহানাল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ তুমি আবাদ রাখো। জায়গা 5 জন চেয়েছিলাম, তাই তো বাবজি? 5 জন হয়ে গেছে। তুই একটা হাত তো, আর এক হাতে তো আর একটা 5টা আঙুল আছে, তাই তো? ওয়াও, যদি মনে করেন দিবেন, জবরদস্তি করবো না। আমি অত যে আগেই বলেছি, অত বিহায়া নয় যে বারবার বলবো, আর হয়তো 4-5 বার বলছি, বলবো। জি জি, চিন্তার কোনো কারণে। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এলেন, তাকালেন জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক বাবজি। কি গো, সুবহানাল্লাহ। আরেকবার হাত মিলান। হুঁ তো অন্য ছিল, আপনি এনে দিয়েছেন, আপনি হাত মিলান। আপনার সাথে বন্ধু করলে আমি পাবো, নাহলে ওরাকে দেবো নাকি? যাকে সুবহানাল্লাহ। এদেন বেনামে 10,000 টাকা। আল্লাহ তুমি তার পকেট করিও না ফাঁকা। না রে তাকবীর বলেন কাকা। মাশাআল্লাহ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এদেন বেনামে, নাম তো আছে, নাম কি নাই? নিশ্চয় নাম আছে, কিন্তু নাম বলতে চাই না, বুঝেছেন? অসুবিধে নেই। যাকে আল্লাহর রাস্তে, ওরে মৌলবীর নাম নেওয়ার দরকার নেই। আল্লাহর জায়গা দিয়েছেন, আল্লাহ দেখলেই হলো। এদেন আরেক বাবজি 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার নির্দেশকে কবুল করুক। আল্লাহ পাক, মাশাআল্লাহ, জিন্দাবাদ। চলো, জিন্দাবাদ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চেয়েছিলাম এক, কিন্তু হয়ে গেছে অনেক। আল্লাহ আপনাদের নেক আশা পূর্ণ করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শেষ বেলায় একটা কথা বলি, ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজনের দিন আর দিবেন না কেউ? আচ্ছা, ইয়াং ছেলে কেউ নাই যাদের বিয়ে হয়নি? নাই? ইয়াং ছেলে যাদের বিয়ে হয়নি, যাও দোয়া কর দিব। মুসাফির মানুষ আছি, দোয়া কর দিব তোমাদের জন্য। আফসোস, 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া কর দিব, ভালো বউ পেয়ে যাবা। আর যারা বাপ চাচারা আছেন, আপনারাও যদি মনে করেন চৌকাঠ পাল্টাতে হবে, আর একটা দরকার আছে, 2000 টাকা দেন। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, দোয়া কর দিব আপনাদের লেগে। হ্যাঁ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ
হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমি আর বেশি বিরক্ত করছি না। সোনামুখী বাবজি, আমার বললে তো বহুত বলার আছে, সারা রাত বললেও শেষ হবে না ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, একজনের 10, একজনের 100, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকাল টাকা তো কত কি সব, কি আর বলবো, হায়রে টাকা। সুবহানাল্লাহ, দেখেন টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুক, আল্লাহ তুমি আবাদ রাখো। হ্যাঁ ইনশাল্লাহ, বিদায় দোয়া করবেন, অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই। আর আমি এটাও বলি, ইউটিউবের মাধ্যমে ভাই যে আমার যারা আমার ভিডিও শুনছে বা দেখছেন, আপনারাও দোয়া করবেন। আসলে আমার নাম্বার পাওয়া খুব মুশকিল, অনেকেই বলে, তো যার কারণে সেটা নয়। আর অনেকে বলে আমাদের ফোন ধরে না, এই ধরে না, 10 দিন ফোন করলে পরে একদিন ফোনের উত্তর দেয়, এরকম। আসলে সেটা নয়, আমি ফোনের খুব কি করে বলবো বলুন, 1000 লোকে যদি ফোন করে আমি কি ঘুমোবো না? আমার কোনো কাম কাজ নাই, আমি কি ফোন ধরার লেগে বসতে পারি? পাগলা হয়ে যাবো তো। তো যাক গিয়ে, এর লেগে দুঃখ করে অনেক মানুষ, অনেক কিছু, কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে কথা তো খুব কমই হয়। হ্যাঁ, তো যাক গিয়ে, অসুবিধে নেই। কারোর কিছু বললে পরে আমি হোয়াটসঅ্যাপে বলি মধ্যে মাঝে। তবে কথাটা হচ্ছে কি, এর জন্য দুঃখ করিয়েন না শোনা। আমার আলিম ভাই যারা ওলামাগণ আছেন মাদ্রাসার, প্রত্যেক আলিম ওলামা সকল আমার সুন্নি আলিমদের কাছে বলি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমার প্রত্যেক সুন্নি আলিমকে আবাদ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে, জানি না, আল্লাহর কাছে এই দোয়া করি, মরণ তো একদিন হবে, জানি না কার অ্যাক্সিডেন্টে মরণ হবে, না রেলে কাটা গিয়ে মর হবে, না জ্বর জ্বালাই হবে, না ক্যান্সারে হবে, কোন অসুখে হবে আমরা কেউ জানি না। কিন্তু এতটুকু জানি যে মরতে একদিন সকলকেই হবে। আল্লাহর কাছে এইটুকুই আবেদন, আল্লাহ যেখানেই মরণ হোক না কেন, আর যেই জায়গায় মরণ হোক না কেন, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, আর আমার নবীর জিয়ারত করতে করতে যেন কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আখিরুদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ যাবত